এই পৃথিবী আজও কুরুক্ষেত্র, শুধু ধনুকবাণ নেই, আছে ভাঙা বিশ্বাস, চাপা কান্না আর নীরব যুদ্ধ। আর সেই যুদ্ধের মাঝেই আমি দাঁড়িয়ে আছি। আমি শ্রীকৃষ্ণ, কোনো মূর্তির ভেতরে বন্দী নই, কোনো গ্রন্থের পাতায় থেমে যাইনি। আমি আছি তোমার প্রতিটা দ্বিধার মধ্যে, প্রতিটা সিদ্ধান্তের আগে যে এক সেকেন্ড থেমে যাও, সেখানেই আমি। অর্জুন একদিন রথের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল। আজ তুমিও কাঁপো, দায়িত্বের ভারে, সম্পর্কের টানে, জীবনের প্রশ্নে। তুমি ভাবো ভগবান নীরব, কারণ তুমি সঙ্গে সঙ্গে উত্তর পাও না। কিন্তু মনে রেখো, আমি নীরব থাকি কারণ আমি চাই তুমি নিজেকে চিনো, নিজের শক্তিকে বোঝো। গীতা কোনো উপদেশ নয়, গীতা হল সেই কণ্ঠস্বর যা মানুষ একা হলে শোনে। তুমি ফলের ভয়ে কর্ম থেকে পালাও, আর আমি বলি, কর্ম করো, ফল আমার হাতে দাও। কারণ যে ফলের জন্য কাজ করে সে ভেঙে পড়ে, আর যে সত্যের জন্য দাঁড়ায় সে কখনো একা থাকে না। যারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে, যারা তোমার নীরবতাকে পরাজয় ভেবেছে, সময় তাদের উত্তর দেবে। তুমি নও। আমি কাউকে সঙ্গে সঙ্গে শাস্তি দিই না, আমি সময় দিই। কারণ সময়ই সবচেয়ে বড় বিচারক। যখন রাত গভীর হয়, চারদিক স্তব্ধ হয়ে যায় আর তুমি কাউকে কিছু বলতে পারো না, ঠিক তখনই আমি কথা বলি। তোমার বুকের ভেতর ভারী হয়ে ওঠা সেই অনুভূতির মাধ্যমে। তুমি ভাবো তুমি একা, কিন্তু আমি তখন তোমার সবচেয়ে কাছে। শব্দ ছাড়া, স্পর্শ ছাড়া, শুধু উপস্থিতি হয়ে। মনে রেখো, যুদ্ধ মানেই চিৎকার নয়। কিছু যুদ্ধ জেতা হয় নির্বে সহ্য করে, কিছু যুদ্ধ জেতা হয় ক্ষমা করে, আর কিছু যুদ্ধ জেতা হয় শুধু বিশ্বাস ধরে রেখে। অর্জুনকে আমি তীর ছুঁড়তে শিখিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি শেখাই ভেঙে না পড়তে। তুমি যদি আজ ক্লান্ত হও, থেমে যাও, কিন্তু পিছিয়ে এসো না। কারণ আমি রথের লাগাম ধরে আছি। এই যুগে কেউ শঙ্খ বাজায় না, কেউ যুদ্ধ ঘোষণা করে না, তবু প্রতিদিন মানুষ নিজের ভেতর লড়াই করে। আর সেই লড়াইয়ে আমি আজও সারথি। চোখ বন্ধ করো, একবার গভীর শ্বাস নাও। যদি মনে হয় ভিতরটা হালকা হলো, বুঝবে আমি আছি। কারণ আমি শুধু শ্রীকৃষ্ণ নই, আমি সেই বিশ্বাস যা মানুষকে শেষ মুহূর্তে উঠে দাঁড়াতে শেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।